আজকে খুতবার বিষয় হবে সময় খুব কম। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ যে আমাদেরকে নির্ধারিত টাইমে আসার মতো সুযোগ করে দিয়েছেন, এই জন্য আবারও তার প্রশংসা করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। সময় এটা আমরা বুঝি, যার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো রিলেটেড, সম্পর্কিত, এটাকে বলা হয় সময়। তো সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ এই সময় সম্পর্কেই একটা সূরা নাজিল করেছেন। 103 নম্বর সূরাটা খুব ছোট্ট সূরা, কিন্তু আল্লাহ যে এই সূরার মধ্যে কত জিনিস দিয়েছেন, আমরা যদি এই সূরা সম্পর্কে চিন্তা ভাবনা করতাম। ইমাম শাফি একটা কথা বলছেন যে এই মানব জাতিকে, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবকে যদি আর অন্য কিছু না দিত, শুধু সূরা আসর সম্পর্কে মানুষ যদি চিন্তা করত, তাহলে আর কোনো কিছুই লাগতো না। সূরা আসর সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সূরা আসর এমন একটা সূরা, যেই সূরা সম্পর্কে একে অপরের, দুইজন সাহাবীর মধ্যে একে অপরের দেখা হলে একে অপরের না শুনিয়ে সেখান থেকে পৃথক হতেন না। কারণটা কি? কারণটা হচ্ছে ওয়াল আসর, সময়ের কসম। ওয়াওটা কয়েকটা অর্থে আল্লাহ এমন একটা শব্দ প্রথমে উল্লেখ করেছেন। আসরের 3টা অর্থ রয়েছে। সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ইতিহাস, যুগ। আল্লাহ কেন যুগের কসম খেলেন? পৃথিবীতে অনেক ইতিহাস রয়েছে, যে ইতিহাসগুলো যদি না থাকতো আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারতাম না। ইতিহাস যেমন আবু জেহেল, ফেরাউন, আমরা ফেরাউনকে কিন্তু দেখি নাই। যদি ইতিহাস না থাকতো তাহলে হয়তো বা আমরা তার বিষয়ে জানতে পারতাম না। আল্লাহ তাআলা এই জন্যই এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। আরেকটা হচ্ছে একেবারে আসরের সালাত, এ সময়ের কসম। আসর থেকে মাগরিব পর্যন্ত, এক কথায় সূর্য ঢুলে যাওয়া থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টাকেও বলা হয়েছে। 3টা হলো অর্থ। আল্লাহ তাআলা সূরা আসরের প্রথম যেই ওয়াও উল্লেখ করেছেন, ওয়াওটা হচ্ছে ওয়াও কাসমিয়া, কসমের অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা নিজে কসম করেছেন। আমরা যখন কোনো কথা ব্যক্ত করি, সেই কথাটাকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম খাই। আল্লাহ তাআলা নিজেও কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কেন সময়ের কসম খেলেন? কারণ একটাই, সময়ের সাথে মানুষ রিলেটেড, সময়কে মানুষ গুরুত্ব দিবে না। এরপরে বলছেন ওই জিনিসটার কসম খাওয়ার পরপরই যেটা ব্যক্ত করছেন সেটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। এখানে শুধু বলতে পারতেন যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা না বলে ইন্নাল কাফিরুনা, কাফির বলতে পারতেন, মুনাফিক বলতে পারতেন, মুমিন বলতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা না সেটা ব্যবহার না করে
তিনি বললেন যে ইন্নাল ইনসানা, পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। কারণটা কি? কারণটা হচ্ছে সবাই সময়কে নিয়ে সময় অপচয় করে, সময়কে নষ্ট করে, প্রত্যেকটা মানুষই সময়কে নষ্ট করে। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন পৃথিবীর সমস্ত মানুষই হচ্ছে সময়কে নষ্ট করে। কিন্তু এরপরেই বলছেন যাদের মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকবে, যাদের মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা সেটা বাছাই করে নিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহর দেখানো পথ, আল্লাহর দেখানো রীতি নীতি সব কিছু মেনে নিয়েছে, এরা হচ্ছে ভালো। এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করে, যারা ভালো কাজ করে, যারা আমালুস সালিহ। আমালুস সালিহ ওটাকে বলা হয় যেই কাজটা আপনি করবেন রাসূলের দেখানো পথ রয়েছে কিনা, রাসূলের অনুমোদন রয়েছে কিনা। যদি না থাকে সেটা আমালুস সালিহ হতে পারে না। আমালুস সালিহ হচ্ছে ওটাই যেটা হচ্ছে নবীর দেখানো পথ থাকতে হবে, নবীর অনুমোদন থাকতে হবে, তাহলে সেটা আমালুস সালিহ হবে, অন্যথায় হবে না। এরপরে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরের সত্যের, যেই কথাগুলো সত্য, নির্ভেজাল, কোনো ভেজাল নাই, একেবারে সঠিক, একে অপরের মাঝে সেই কথাগুলো ব্যক্ত করবে। আর সত্য কথা যখন বলতে যাবে, সত্যের দিকে যখন থাকবে, সত্য কথা যখন মেনে চলবে, তখন তার উপর বিপদ আসবেই, এটাই হলো স্বাভাবিক। বিপদ যদি না আসে, অনেকে আমরা আবার বলে থাকি যে আমি তো এত কিছু করছি তবু তো আমার উপর কোনো বিপদ আসে না। বুঝতে হবে আপনি এখনো সঠিকের উপর আসতে পারেন নাই। কেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য ধারণ করা। পৃথিবীতে সবচেয়ে বেশি যারা সফল, আল্লাহ তাআলা 5 জন নবীর কথা উল্লেখ করেছেন, তারা সবচাইতে বেশি ধৈর্যশীল ছিলেন। সর্বশ্রেষ্ঠ তাদেরকে আল্লাহ তাআলা নবী বলে, রাসূল বলে স্বীকৃতি দিয়েছেন। ধৈর্য কি জিনিস? যখন আমরা খিদা যখন লাগে তখন বোঝা যায়, ধৈর্য আমরা ধারণ করতে পারি না। ধৈর্য এমন একটা জিনিস, সবচাইতে বেশি বোঝা যাবে আপনার খিদা লাগলে। আমাদেরকে সেইভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, ভয় করতে হবে, সৎকর্ম করতে হবে, সত্যের উপর টিকে থাকতে হবে। আর টিকে থাকতে গেলে আপনার উপর বিপদ আসবেই। আর তখনই মানুষকে, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন যারা বিপদে পড়বে তাদেরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। এই হলো 4টা বৈশিষ্ট্য। যদি আমরা এই 4টা বৈশিষ্ট্য নিজেদের ভিতরে আনয়ন করতে পারি, তাহলেই ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে সমস্ত মানসিক ক্ষতিগ্রস্ত, তার মধ্যে আমরা গণ্য হব না। আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আসতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের কয়েকটা প্রকার রয়েছে, 3টা প্রকার রয়েছে। ভালো ভালো কাজ
সেই কাজগুলি করতে হবে, ভালো কাজের উপদেশ দিতে হবে, আর জীবনে যে বিপদ আপদগুলি আসবে সেইগুলি একেবারে মাথা পেতে নিতে হবে। আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই কথাগুলি আমাদেরকে মেনে চলতে হবে, অন্যথায় ধৈর্য ধারণ করতে আমরা পারবো না। সর্বশ্রেষ্ঠ মানুষ যদি কৃতকার্য হতে চায়, সফলতা অর্জন করতে চায়, যারাই ধৈর্য ধারণ করেছে বিপদের মাঝে, আপনি নৌকা চালাচ্ছেন, খুব ঝড়ঝঞ্ঝা এসেছে, বিপদ এসেছে, সেই মুহূর্তে আপনি নিজের জীবন থাকা পর্যন্ত আপনি হাইলকে ধরে রাখবেন, এটাই আপনার সফলতা। এখন যদি ছেড়ে দিয়ে মৃত্যুর মুখে নিজেই ধাবিত হই, সেটা আর সবর হলো না। বিপদের মাঝে টিকে থাকার নামই হচ্ছে ধৈর্য। আর বিপদের মাঝে আমি হাল ছেড়ে দিলাম, এটা ধৈর্য হলো না। আমরা অবশ্যই সূরা আসর, এই সূরাটা অবশ্যই আমরা যেন এর তাফসিরটা পড়তে পারি। সূরা আসরে এমন কিছু কথা আল্লাহ তাআলা দিয়েছেন যেটা সহজেই যেটা বোঝা যায়, সেটা হলো মেমোরি কার্ডে আমরা যেই জিনিসটাই রাখি সেই জিনিসটাই আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠায়েছেন, আমরা যে কোনো কাজ করব, যে কোনো জিনিস করব, প্রত্যেকটা জিনিস মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন। গোটা কোরআনের সার নির্যাস সূরা আসর। এজন্য আমাদের উচিত আমরা যাতে করে এই কাজটি করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে যত সম্পদ আছে, যত ধন সম্পদ আছে, তার মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সময়। ধনীরা বলতে পারবে যে আমার টাকা পয়সা রয়েছে, ব্যস্ততা রয়েছে, কিন্তু ধনী গরিব, রাজা প্রজা, সবাইকে আল্লাহ তাআলা 24 ঘন্টা দিয়েছেন। আপনি যে গরিব তাই বলে আপনাকে 1 ঘন্টা কম দেওয়া হয়েছে তা না, প্রত্যেককেই 24 ঘন্টা দেওয়া হয়েছে, কাউকে কম না। এজন্য আমাদের উচিত হবে এমন কিছু আমি করে যাব যেই জিনিসটার মাধ্যমে পরকালে আমি যাতে করে সওয়াব পেতে পারি। আমরা এই চিন্তাটা সহজেই বুঝে যাই যে আমার সন্তানদের জন্য এমন কিছু আমি করে যাব যাতে করে কারো কাছে হাত পাততে না হয়, তাতে দুর্নীতি করে হোক আর ঘুষ খেয়ে হোক, যেভাবে হোক আমি আমার সম্পদকে গরিব রেখে দিতে চাই না। এটা আমরা খুব সহজেই বুঝে যাই, কিন্তু আমি আপনি মৃত্যুবরণ করলে আমার কি হবে এটা আমরা কেউ লক্ষ্য করি না। ধনী গরিব ফকির সবাইকে আল্লাহ তাআলা 24 ঘন্টা দিয়েছেন। এজন্য পৃথিবীতে সবচেয়ে দামি যেই জিনিসটা সেটা হলো সময়। বিল গেটস এরা সময়কে, প্রত্যেকটা মিনিটকে, প্রত্যেকটা ঘন্টাকে তারা কাজে লাগিয়েছে। আর আমরা কি করি? সকালটা প্রায় ঘুমেই কাটিয়ে দিই। সবচাইতে মুসলিমরা হচ্ছে ঘুমে এখন পাগল। বিল গেটস যেমন দেখলাম প্রায় 4টার আগেই সে উঠে। মার্ক জুকারবার্গ, ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা, তিনি প্রায় 6টার আগেই উঠেন, অথচ আমরা ঘুম থেকে উঠি হচ্ছে সকাল 9টা। এরপরে যারা অফিস আদালত রয়েছে তারা একেবারে তাড়াহুড়া করে এমনকি নাস্তাটাও পর্যন্ত করতে পারে না। সময় যে আমরা কিভাবে ব্যয় করি এটা আমরা কেউ লক্ষ্য করি না। আমাদের উচিত হবে সেই সময়টাকে কাজে লাগানো। আল্লাহ তাআলা সূরা নাহল আয়াত নাম্বার হচ্ছে 61, এখানে আল্লাহ তাআলা বলছেন
يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ তাআলা বলছেন লা ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ তাআলা প্রত্যেককে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। এখন সময়টা কখন এটা আমি আপনি কেউ বলতে পারবো না, এটা আল্লাহর হাতে রেখে দিয়েছেন। কিন্তু প্রত্যেকের একেবারে নির্দিষ্ট সময় আল্লাহ তাআলার কাছে উল্লেখ রয়েছে, আমি আপনি কেউ জানি না। এরপরে বলছেন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন সেটা চলে আসবে একটু আগেও করা হবে না, একটু পিছেও করা হবে না, একেবারে নির্দিষ্ট সময়ে আপনার জীবনকে, আপনার যে আত্মা সেটাকে হরণ করা হবে। মৃত্যুর সময় অন্য জায়গাতে রয়েছে, মৃত্যুর সময় মৃত্যুর যে যন্ত্রণা সেইগুলি দেখার সাথে সাথে সে বলবে যে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, এই সময়ের মধ্যে আমার যা কিছু আছে সম্পদগুলোকে আমি দান করে দিব, আর পৃথিবীতে আমাকে পাঠাও, আমি যারা ভালো ভালো লোক তাদের সাথে আমি উঠা বসা করব, তুমি আমাকে একটু সময় দাও। আল্লাহ তাআলা বলবেন যে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটু আগেও করা হবে না, একটু পিছেও করা হবে, এক চুলো সময় দেওয়া হবে না। এজন্য আমাদের উচিত আমরা সময়টাকে কিভাবে যে ব্যয় করছি আমি আপনাকে লক্ষ্য করতে হবে, আমাদেরকে এইভাবে মেনে চলতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। এটা হচ্ছে সূরা আম্বিয়া প্রথম নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন মানুষের হিসাব নিকাশ একেবারে সন্নিকটে, একেবারে নিকটে, মানুষকে হিসাব দিতে হবে, একেবারে নিকটে সেটা চলে এসেছে। ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন, অথচ তারা গাফেল হয়ে রয়েছে, মুখ ফিরিয়ে দিয়েছে। এটা আবার কেমন? এই আয়াতের তাফসীর দেখলে আপনারা সেটা দেখতে পাবেন। তাফসীর হচ্ছে আহসানুল বায়ান, তাফসিরে জাকারিয়া, তারপরে তাফসিরে ফাতহুল মাজিদ, সেখানে উল্লেখ রয়েছে যে আল্লাহ নবী বলছেন আমাকে কিয়ামত আর আমাকে প্রেরণ করা হয়েছে, এই আঙ্গুল দুইটি একেবারে উঠায় দেখাই দিলেন যে আমি আর কিয়ামত একেবারে নিকটে। কিয়ামতে যে মানুষের হিসাব নিকাশ হবে, আগে আর মধ্যবর্তী সব কিছু শেষ হয়ে গেছে, শেষে আমাকে প্রেরণ করা হয়েছে। আমার আর কিয়ামতের মাঝে কোনো ব্যবধান নেই। এইভাবে দুই আঙ্গুল একেবারে একসাথে জমা করে তিনি দেখায় দিলেন। তো যখন আমাদেরকে আল্লাহ নবী দেখাই দিলেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমি তোমাকে আর কিয়ামতকে একেবারে নিকটে পাঠিয়েছি, পরীক্ষার একেবারে নিকটে চলে এসেছে। এখন আমি আপনি যদি আবার পড়তে বসি তাহলে কি হবে? হবে না, কাজ করে যেতে হবে। অথচ আমরা মনে করি, আল্লাহ তাআলা সেই কথাটাই বলে দিচ্ছেন ফি গাফলাতিম মুরিদুন, কিন্তু মানুষ গাফেল থেকেই যাচ্ছে। আল্লাহ নবী বলে দিলেন যে আমি আর কিয়ামতে একেবারে নিকটে, হিসাব একেবারে নিকটে, একটু দেরি নাই, অথচ আমরা এ থেকে বিমুখ হয়ে আছি, মুখ ফিরিয়ে রেখেছি, কর্মে ব্যস্ত, এমন ব্যস্ত যেখান থেকে আমাদের ফিরে আসার আর সুযোগ হয় না। এজন্য আমাদের উচিত আল্লাহ যেন আমাদেরকে এইগুলি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে উপদেশ দিচ্ছেন, এক ব্যক্তি এসে বললেন যে আমাকে কিছু উপদেশ দিন। আরেকটা হাদিস তিরমিজিতে রয়েছে, আর এই হাদিসটা হচ্ছে মুসান্নাফে ইবনে আবি সাইবা, দুইটার বক্তব্য প্রায় একই। এই হাদিসে আল্লাহ নবী বলছেন যে লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইদুহু,
এক ব্যক্তিকে আল্লাহর নবী উপদেশ দিলেন, কি বললেন? ইকতানিমু খামসান কাবলা খামসিন, 5টা জিনিস শেষ হওয়ার পূর্বে 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করো। 5টা জিনিস চলে যাওয়ার পূর্বে তুমি 5টা জিনিসকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। 1 নাম্বার হচ্ছে সাবাবাকা কাবলা হারামিকা, তোমার এই যৌবনটাকে তুমি ভালো কাজে ব্যয় করো বৃদ্ধ আসার পূর্বে। বয়স যখন হয়ে যায়, যৌবন বয়সটার আল্লাহ তাআলা স্পেশাল হিসাব নেবেন। কেন নেবেন? এই বয়সটাই হচ্ছে যে কোনো কিছু করার ক্ষমতা রাখে। অনেক সময় আমরা বলে থাকি যে বয়স হয়ে গেছে, আর করতে পারি না। আল্লাহ আপনাকে যুবক বয়সটাও দিয়েছিলেন, তখন আপনি কাজে লাগাননি। এই জন্য আল্লাহর নবী বলছেন যে তোমার 5টা জিনিস শেষ হওয়ার পূর্বে তুমি 5টা জিনিসকে গুরুত্ব দাও, মূল্যায়ন করো। তাহলে 1 নাম্বার পেলাম, যুবক বয়সটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এরপরে হচ্ছে ওয়াসিহাতুকা কাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তুমি প্রাধান্য দাও। আমরা অনেক সময় অসুস্থ যখন হই তখন কই যে আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, এই কাজটা আমি করব, আর জীবনে নামাজ ছাড়ব। যখন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, আবার যে কাজে আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছেন, অসুস্থ অবস্থায় না পস্তিয়ে যখন আপনি সুস্থ রয়েছেন সেই সময়টাকে আপনি কাজে লাগান। 3 নাম্বার হচ্ছে অগিনাকা কাবলা ফাকরাকা, অর্থাৎ তুমি ধনীটা দরিদ্র হওয়ার পূর্বেই তোমার যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে তুমি কাজে লাগাও। টাকা পয়সা রয়েছে, তুমি এখনই দান করে দাও, পরে আমার আপনার টাকা থাকবে কিনা এর কোনো গ্যারেন্টি নেই। টাকা যখন থাকে তখন আর দান করার ইচ্ছা হয় না, যখন না থাকে, যখন বক্তব্য শুনি তখন মনে হয় যে আমি সব কিছু দিয়ে দিই, তখন আবার চিন্তা করি আমার তো নাই, কি করব। এটা না। 4 নাম্বার হচ্ছে ফারাগাকা কাবলা শুগলিকা, মানে হচ্ছে অবসর সময় যেটা রয়েছে সেটাকে কাজে লাগাও ব্যস্ততা হওয়ার পূর্বে। এখন তোমার সময় রয়েছে, সেই সময়টাকে তুমি ভালোভাবে কাজে লাগাও। যখন আমরা ব্যস্ত হয়ে যাই তখন কই যে সময় তো পাই না, ইচ্ছা তো অনেক কিছু হয় না। 5 নাম্বার হচ্ছে হায়াতুকা কাবলা মাউতিকা, মৃত্যু হওয়ার পূর্বেই তোমার যে হায়াতটা, জীবনটা আল্লাহ তোমাকে দিয়েছে সেই জীবনটাকে তুমি কাজে লাগাও। এই হলো 5টা উপদেশ। হাদিসটা তিরমিজি শরীফে রয়েছে। আমরা একটা উদাহরণ দিলে এই বিষয়টা আমরা সহজে বুঝে যাব। আমাদের ধরেন কেউ বাঁচে হলো 60 বছর, কেউ হলো 70, কেউ 80, কেউ 100। আমি আপনি একটা চিন্তা করি বা কাউকে যখন উপদেশ দিই তখন বলি যে 25 বছর হচ্ছে শিক্ষা জীবন প্রায়। তা আমরা বলে থাকি যে তুমি এই 25টা বছর অর্থাৎ শিক্ষাটা ভালোভাবে আদায় করে নাও। যদি তুমি এই 25টা বছর তুমি ভালোভাবে শিক্ষা অর্জন করো তাহলে তুমি একজন মানুষের মতন মানুষ হতে পারবে বা ভালো একটা চাকরি পাবে। এই চাকরিটা পেলে কি হবে, বাকি যতদিন বাঁচবা তুমি যাতে করে ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারো। এই উপদেশগুলো আমরা ভালোভাবে দিই। কিন্তু দুঃখের বিষয়, আমরা পরকালীন যে সুখ সেটা পেতে গেলে এই পৃথিবীতে যে আমাদেরকে কষ্ট করতে হবে এটা আমরা কেউ বুঝতে পারি না বা করি না। আপনি ওই 25টা বছর যদি ভালোভাবে শিক্ষা অর্জন না করেন তাহলে আপনি যেমন ভালো একটা চাকরি পাবেন না, আপনি এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, আপনি যদি কষ্ট না করেন, ইবাদত বন্দেগী না করেন, আল্লাহর কথা না মেনে চলেন, পরকালীন আপনার দুঃখ রয়েছে। সহজ কথা।
বক্তব্যের সারমর্ম হচ্ছে এটাই, আমরা যদি পরকালীনকে সুখ পেতে চাই, শান্তি পেতে চাই, জান্নাত পেতে চাই, তাহলে আমাদের এই পৃথিবীতে ভালোভাবে সময়টাকে কাজে লাগাতে হবে। ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তিনি মারা গেছেন। সামান্য, তাহলে ওদিকে আপনার 20 আর এদিকে হলো 50, 77 বছর বেঁচেছেন। পৃথিবীতে তিনি এমন কিছু গ্রন্থ রেখে গেছেন, তার উপর দিয়ে আর কোনো গ্রন্থ এখন পর্যন্ত হতে পারে না। মাত্র 77 বছর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 204-এ মারা গেছেন, 54 বছর। যা রেখে গেছেন আমরা সারা জীবন সেগুলি শেষ করতে পারব। ইমাম বুখারী, তিনিও অল্প সময় বেঁচে ছিলেন। তিনি যেই গ্রন্থ ইমাম বুখারী শরীফ যেটা রেখে গেছেন, পৃথিবীর বুকে সবচাইতে আল্লাহর কোরআনের পরেই যে গ্রন্থটার অবস্থান সেটা হচ্ছে সহিহ বুখারী। তিনি 16 বছরে এই বুখারী শরীফটা লিখেছেন। 7300 প্লাস হাদিস লিখেছেন, প্রায় 3-4 লক্ষ হাদিস তার মুখস্থই ছিল। ইমাম মুসলিম, তারও প্রায় 4 লক্ষ কি 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আমি আপনি কয়টা হাদিস, কয়টা দোয়া মুখস্থ করেছি, একবার কি চিন্তা করেছি আমরা? আমি আপনি মানুষের জন্য কি করলাম, কি রেখে গেলাম, আমার পরকালে কি যাবে আমার কাছে, কোন জিনিসটা আমরা রেখে যেতে পেরেছি? বসে বসে ঘন্টার ঘন্টা পেপার পড়ে, ফেসবুক দেখে আমরা সময়কে শেষ করে দিই, অথচ আমাদের হুঁশ হয় না। তারা যেই জিনিস রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত তাদের জন্য দোয়া করুন। পক্ষান্তরে আপনি যদি খারাপ মানুষ হন, বদ মানুষ হন, যেমন ফেরাউন, নমরুদ, আবু জেহেল, তাদের জন্য সারা জীবন বদদুয়া যেতেই আছে। তাই আমরা যদি আমাদের নিজের জীবনের ভালো চাই, তাহলে আমাদেরকে ভালো কিছু করতে হবে, তাহলেই পরকালীন সুখ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহর নবী একটি হাদিসে বলছেন, মুসলিম শরীফে হাদিসটি রয়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, আহমদ, দারমি, এইসব হাদিস গ্রন্থে সেই হাদিসটি রয়েছে। আমরা এই হাদিসটা সকলেই জানি যে মানুষ যখন মৃত্যুবরণ করে, 3টা জিনিস সে মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত সেটা পেতেই থাকে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, অর্থাৎ প্রবাহমান সাদকা। 2 নম্বর হচ্ছে এমন কিছু জ্ঞান আপনি রেখে গেলেন, সেই জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হলো, এটা। 3 নম্বর হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান, নেককার সন্তান, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে। প্রথম 2টা অর্থাৎ সাদকায়ে জারিয়া আর কিছু এলেম, এটা হচ্ছে সময়ের সাথে রিলেটেড। আর আপনার সন্তান নেক হবে না খারাপ হবে, এটা আমি আপনি আপনার হাতে বা আমার হাতে নেই, আল্লাহ কি দিবেন। কিন্তু ওই 2টা হচ্ছে সাদকায়ে জারিয়া, আপনি নিজ হাতে করতে পারেন। আর এমন কিছু জ্ঞান রেখে গেলেন, যে জ্ঞানটার মাধ্যমে আপনি জাতি সবাই উপকৃত হলো। আমরা ঘন্টার ঘন্টা ফেসবুক, পেপার পড়ে যদি ব্যয় না করে, যদি আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে না পারি, মসজিদ প্রতিষ্ঠা করতে না পারি, অন্তত পক্ষে আমার যে জ্ঞানটা রয়েছে, একটা আয়াত হোক, একটা হাদিস হোক, মানুষের কাছে আমি যাতে প্রচার করে যেতে পারি, ফেসবুকগুলোকে সেভাবে সাজাতে পারি, কিয়ামত পর্যন্ত আমার সওয়াব পেতেই থাকবো আমি। আপনি একটা ভালো কথা বলে যান, তাহলে সেই ভালো জিনিসগুলো আপনি পেতেই থাকবেন। আমরা কি করি? এত ব্যস্ততা, সকালে অফিসে বের হই, এরপরে আবার বাড়িতে এসে বিবি, বউ, বাচ্চা খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুমিয়ে যায়, আবার সকাল হলে আমরা ফেরত যাই। কিন্তু আল্লাহ নবী বলছেন, হে মুমিন বান্দারা, হে মানুষেরা, তোমরা যদি একটা কাজ করো, আমার জন্য যদি একটু সময় ব্যয় করো,
আমি তোমাকে কখনো অভাব দিব না, অভাব মুক্ত রাখব, তোমার অন্তরকে আমি অভাব মুক্ত করে দেব। আর যদি আমার জন্য একটু সময় ব্যয় না করো, তোমাকে এমন ব্যস্ত রাখবো তুমি জীবনের সময় পাবে না। বাস্তব অবস্থা হয়েছে আমাদের এখন তাই, ব্যস্ততার অভাব নেই, এমন ব্যস্ত যে একটা মিনিটও আমরা সময় ব্যয় করতে পারি না। আমরা যদি চেষ্টা করি আমাদের সফলতার স্বর্ণ শিখরে যদি আমরা পৌঁছতে চাই, তাহলে আমাদের উচিত হবে দরজার এই পারে না থেকে দরজার ওই পারে যদি যেতে থাকি বা যেতে চাই, তাহলে আমাদের উচিত হবে দরজার জন্য একটা প্রস্তুতি নেওয়া। কে করে দিবে দরজায়, এটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকতে আমাদের উচিত হবে। আমরা যদি সফল হতে চাই, কৃতকার্য হতে চাই, সাকসেসফুল হতে চাই, তাহলে আমাদের একটাই উচিত, সেটা হচ্ছে সময়ের মূল্য দেওয়া, সময়ের গ্রহণযোগ্যতা দেওয়া। সময় কখন কিভাবে চলে যাচ্ছে, সময় এমন একটা জিনিস, এই হচ্ছে সবচাইতে কঠিন জিনিস। সময় কিভাবে চলে যাচ্ছে, আমি আপনি চলে যাব, সময়ে চলে যাচ্ছে, কিন্তু যেখানে আমরা বসবাস করি সেটা থেকেই যায়। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমরা অনেক সময় বলি যে আমার এটা বাড়ি, এখানে বাড়ি, এই বাড়ি, সেই বাড়ি, এগুলো কিছুই নয়। আমরা সময়ের সাথে এসেছি, আবার সময়ের সাথে চলে যাব। একটা নির্দিষ্ট আমাদের সময় রয়েছে, এই সময় যখন চলে আসবে আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থাকবে, রাজশাহী থাকবে, কাবা যেখানে ছিল সেখানেই রয়েছে, কিয়ামত পর্যন্ত সেখানেই থাকবে। আমি আপনি এসেছিলাম, আবার চলে যাব। এজন্য যদি আমরা সাকসেসফুল হতে চাই, কৃতকার্য হতে চাই, তাহলে আমাদের একটাই করণীয়, সেটা হচ্ছে সময়ের মূল্য দেওয়া, সময়কে কাজে লাগানো। জিকির আজকার রয়েছে, দোয়া, জিকির, আপনি কমপক্ষে একটা করে চেষ্টা করবেন, একটা আয়াত হোক, একটা হাদিস হোক, ভালো কথাগুলি আপনি শেয়ার করেন, দেখেন, মানুষের মাঝে প্রচার করেন। আপনি দেখবেন এই কথাটা যতজনের কাছে যাবে, এগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। শুধু টাকা দান করলেই যে সাদকায়ে জারিয়া হবে তা কিন্তু না। মানুষের উপকারের জন্য যত পৃথিবীতে কাজ রয়েছে, সেই কাজগুলি করার নামই হচ্ছে সাদকায়ে জারিয়া। আল্লাহ যেন আমাদেরকে বক্তব্য থেকে শিক্ষা নিয়ে ইহলৌকিক জীবন ত্যাগ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।